সাকিবুল হাসানকে নিয়ে যারা মায়া কান্না করছেন তাদের কাছে আমি আরেকটি লোককে পরিচয় করে দিচ্ছি। 2003 সালে বাংলাদেশকে গর্বের সাথে সারা বিশ্বের কাছে যে লোকটি পরিচয় করে দিয়েছিলেন তিনি হচ্ছেন আমিনুল হক। আমিনুল হক বাংলাদেশের ফুটবল ইতিহাসে সর্বপ্রথম এবং আন্তর্জাতিক ট্রফি এনে দিয়েছিলেন। তিনি ছিলেন বাংলাদেশের সর্বকালের সর্বসেরা গোলকিপার। শুধু তাই নয়, সাফ জয়ী এই অধিনায়ক দক্ষিণ এশিয়ার যে সেরা গোলকিপার ছিলেন তাদের ভিতরে একজন ছিলেন। শুধু তার রাজনৈতিক দল ভিন্ন হওয়ার কারণে দিনের পর দিন তাকে জেল কাটতে হয়েছিল, পুলিশ বাহিনী দিয়ে তাকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছিল। তখন কোথায় ছিলেন আপনার এই সুশীলরা? কোথায় ছিলেন? কখনো কি এই সাফ জয়ী বাংলাদেশের সেরা গোলকিপারকে নিয়ে কখনো কথা বলেছেন? বলেন নাই তো। আপনার সাকিবুল হাসানকে নিয়ে নাচানাচি করতেছেন। আমি শিওর সাকিবুল হাসানকে যদি বলা হয় যে তুমি অন্তত 3 মাস খেলো কোনো টাকা পয়সা ছাড়া, দেশের জন্য 3টা মাস খেলো কোনো স্যালারি ছাড়া, আমি শিওর সাকিবুল হাসান খেলা ছেড়ে দিবেন, সে খেলবেন না। সে তার নিজের জন্য খেলে, সে দেশের জন্য খেলে না। কারণ আপনার দেখবেন দেশের দুর্দিনে সে কখনো পাশে ছিলেন না, কখনোই না। এবং আমরা জানি ক্রিকেট একটা ভদ্রলোকের খেলা। আপনারা জানেন সাকিবুল হাসান কতবার স্টাম্প ভেঙেছেন। তার আপনার বিদ্রোহী যে প্রতিবাদ সেটা শুধু মাঠেই দেখা যায়, কিন্তু দেশের মানুষের জন্য দেশের বিপদে আপনি কখনো তাকে বাসায় পান নাই এবং কখনো পাবেন না। এখন সাইফুল হাসান বাংলাদেশে থাকবেনও না, তার ছেলে মেয়েকে দেশের বাইরে পড়াশোনা করাবে এবং সে যখন একটা সময় অবসরে যাবেন সে দেশের বাইরে চলে যাবেন। দেশের জন্য তার বিন্দুমাত্র মায়া নেই এবং সে দেশের জন্য কিছুই করে না। যা করে সে তার নিজের ক্যারিয়ারের জন্য করে, নিজের টাকা পয়সার জন্য করে। সে ওর জন্য মায়া কান্না করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। সে দেখে নিজের ক্ষমতা, সে দেখে নিজের পাওয়ার, সে দেখে নিজের টাকা। এইগুলো যখন তার মিলবে তখনই সে কাজ করবে, তখনই সে দেশের জন্য খেলবে। সো এটা দেশের জন্য খেলা না, সেটা তার নিজের জন্য খেলা। তার জন্য মায়া কান্না করে কোনো লাভ নেই, অনেক হয়েছে।